খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরাজ এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরাজ এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে দাঁড়ায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে দাঁড়ায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। তুমি হাসর শাফাআতের সাফিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাদের দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আল্লাহুম্মা বিরহে দিল পুড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। বিরহে দিল পুড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহারি সয় ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা
সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওহে রব্বানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আমাদের সবকিছু মদিনাওয়ালা, তাই তো কথা বলে। আমাদের যা কিছু সব কার জন্য? রাসূলুল্লাহর জন্য। কারণ যদি জিন্দেগিতে যদি কিছু পেতে চান, জিন্দেগিতে যদি সফলতা অর্জন করতে চান, আপনার জীবনের থেকে, আপনার সন্তানের থেকে, আপনার পুত্র থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে আপনি হবেন ঈমানদার। জোরে বলেন। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা করে হয়ে যাই ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর চৌয়াই হলো আরশের চেয়েও দামি। নবী যে তাই আছেন শুয়ে, জান্নাতেরই টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ।
উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা মমতাময়ী আবেদা জাহেদা, আমার আম্মা জানো বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে পবিত্র সময়ে শুভক্ষণে আল্লাহ আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দি গুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, নুরুন আলা নূর, নূরে মুজাসসাম, হাবিবে লবিবে তবিব, আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে, গ্রামটার নাম মানিকপুর না, এই মানিকপুরে গ্রামে আমরা যারা এখানে বসে আছি, বিশ্বনবী রাসূলুল্লাহ তার পাক জাবানে তিনি বলছেন শাবান শাহরি ও রমজান শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে রব্বুল আলামিন আর একদিকে রহমাতাল লিল আলামিন, আর মাঝখানে আমরা রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে আমরা কত গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন আর রহমাতাল লিল আলামিনের মাঝখানে আমরা আছি। আমাদের অবস্থাটা এবারে চিন্তা করে। কিন্তু আমার বাবাজিরা, আল্লাহর রাসূল নিজে বলেছেন যে ব্যক্তি রমজান পেল, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত পেল, যে ব্যক্তি লাইলাতুল বারাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই এক সপ্তাহ আগে ফেলে আসলো, যে ব্যক্তি রজব মাস পেল, শাবান মাস পেল, রমজান মাস পেল, কিন্তু গুনাহ ক্ষমা করতে পারল না, তার মতো হতভাগা এই পৃথিবীর জমিনে কেউ নাই। আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি 12টা মাসে এক মাস রমজান মাসে আল্লাহ 30টা রোজা আমাদের জন্য ফরজ করেছেন। আরবি 12টা মাসের ভিতরে এক মাস রমজান শরীফকে বাদ দিয়ে বাকি 11 মাসের ভিতরে সবথেকে বেশি আমার বিশ্ব নবী আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা এই শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। জোরে বলে। আমার মায়েরা রোজা রেখেছেন, কেউ 3টে, কেউ 2টো, এই কথা বলে, কেউ 2টো, কেউ 3টে। একটা করে রোজা যদি রাখা হয়, একটার সাথে 2টো করতে হবে, কারণ জাহেলিয়াতের যুগে অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য নবীর জামানায় তারা একটা করে রোজা রাখতেন। কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, আমার উম্মত ওদের অনুসরণ করবে না, আমার উম্মত আমি রাসূলুল্লাহর অনুসরণ করবে। জোরে বলেন। মানে যখনই আমরা রোজা রাখবো 2টো অথবা 3টে। বাবাজি ভালো করে বোঝেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আমার রাসূলকে 3টে প্রশ্ন করলেন। কটা প্রশ্ন করলেন? 3টে। আজকে কিছু প্রশ্ন শুনবো, তার জবাব শুনবো ইনশাআল্লাহ। আর কি করব? আমরা নিজেরা বাঁচবো। মানিকপুরে আমার সামনে, পিছনে, ডান দিকে, বাদিকে যত কবরবাসীরা ওই কবরে শুয়ে আছেন, কারোর বাপ, কারোর মা, কারোর দাদা, কারোর দাদি, কারোর নানা, কারোর নানি, যে বা যারা কবরে শুয়ে আছেন, আমরা এখানে বলছি আমরা নিজেরাও বাঁচবো
আর তাদেরকেও বাঁচাবো। জোরে বলুন, নিয়ত করে নেন। এক্ষুনি আপনি বলবেন হুজুর আপনি উল্টো কথা বললেন কেন? আমি বলছি কেন ভাইজান? বলে হুজুর আপনি কি বলছেন? আমরা বাঁচবো, কিন্তু যারা মারা গেছে তারা কি করে বাঁচবে? তারা কি আবার উঠে আসবে নাকি? না। কবরে আযাব হয় কি হয়? আচ্ছা, আমার বাড়ির পাশে কবর, কিন্তু কবরে বাপকে দাফন করলাম, একবার আ উ হু হা কিছু তো আওয়াজ হয়, সেই কবরে আযাব হয় কি হয় না? কথা আমরা দেখতে পাই না, আমরা শুনতেও পাই না। সে ক্ষমতা আমাদের নেই। আমরা ঠিকঠাক নামাজ পড়তে পারি না, ঠিকঠাক রোজা রাখতে পারি না, মা বাপকে মোহাব্বত করতে পারি না, স্ত্রীর হক আদায় করতে পারি না, সন্তানের হক আদায় করতে পারি না, স্বামীর হক আদায় করতে পারি না। যে ব্যক্তিটা পরিশ্রম করে তার পরিশ্রমের পারিশ্রমিকটাও আমরা কেটে 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 দিই। এরকম লোক আছে না? এই কথা বলে আল্লাহ রাসূল বলছে, যে পরিশ্রম করবে তার গায়ে ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। এখানে অনেক লোক আছে, বুঝতে পারছেন? অনেক লোক আছে যে আমরা পরিশ্রম করাই, খুব রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, বিশাল কাজ করে, সারাক্ষণ খুদ ধরে ওদের। এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, ওটা হয়নি কেন, এটা লাগাও, ওটা লাগাও, সেটা করো, ওটা করো, কাট মারো, এদিকে এ লাগাও, ওইদিকে ওই করো, যে গাড়ি মোছে তাকে গাড়ি মোছাও, এই করো সেই করো। কিন্তু কি হলো, বেসিক্যালি একেবারে শেষের সময় এসে বলছে 5,000 টাকা বিল হয়েছে বাবা, 2,000 টাকা রাখ, 3,000 পরে নেবে। তো ওই 3,000 আনতে আনতে তার জুতো ক্ষয়ে গেছে। এরকম আছে না? আল্লাহ কিন্তু তাদের জন্য আলাদা রকম হিসাব হবে তাদের। বুঝতে পারছেন না? কবরে আযাব হয় কি হয়? আযাব হয় যদি আমার বাপটা কবরে থাকে, আপনার বাপটা কবরে থাকে, আপনার মা থাকে, আমার মা থাকে, তাহলে এখানে বসে আমরা কি করব? এখানে বসে আমরা কি করব? আমরা নিজেরাও বাঁচবো আর তাদের কবরের আযাব থেকে বাঁচাবো। জোরে বলেন, জোরে বলবেন না? রাসূলুল্লাহকে সাহাবা তিনটে প্রশ্ন করলেন। এক, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন? দুই, আপনি বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আর তিন, আপনি শাবান মাসে সবথেকে বেশি রোজা কেন রাখেন? বোঝা গেল? আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবা যে প্রশ্ন করেছিল, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার দয়ার নবী বললেন, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ সোমবার দিনে এই জন্য রোজা রাখি, আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে এই দুনিয়ার জমিনে সোমবার দিন সুবে সাদেকের সময় এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। আমার ভাই, তাহলে সোমবার দিনে রাসূলুল্লাহ রোজা রাখেন কেন? ওই দিনে আল্লাহ রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে আম্মাজান আমিনার গর্ভে থেকে দুনিয়া দেখিয়েছিলেন। জোরে বলুন। আমরা রোজা রাখি, ওই রোজা যদি সোমবারে রাখি রাসূলুল্লাহর সুন্নাত আদায় হবে কি হবে? আমরা বেদাতটা মানি। বেদাত বলে কবর জিয়ারত বেদাত, পীর মানা বেদাত। এই শুনছেন? সবরে সালির দোয়া করা বেদাত, 4 দিন 40 দিন করা বেদাত। এরকম বলে কি বলে না? হ্যাঁ, আপনি বেদাতটা শেখাচ্ছেন, আপনি বেদাত করছেন। আমার বাপ মরে গেছে, সে কষ্ট করে সারা দিন রাত পরিশ্রম করে, মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, মায়ের কথা আল্লাহ 2 বার বলেছে। এই শুনছেন? 3 বেলার বেলা বাপের কথা বলেছেন, কিন্তু বাপরা যে নিঃশব্দে নিজের কষ্টটাকে বুকে চেপে রেখে সারা দিন অক্লান্ত গাদার মতো কাটে। কথা ঠিক না? খেটে এনে সেটা মায়ের হাতে দেয়। মায়ের যেমন অবদান আছে, মায়ের যেমন অবদান আছে, মায়ের যদি, যেহেতু 2 বার মায়ের কথা বলা আছে, মায়ের পাক কদমে যেমন জান্নাত, আর এই জান্নাত তালাশ করতে গেলে বাপকে মহব্বত করে তারপর জান্নাত নিতে হবে। বুঝতে পারছেন? শুধু মায়ের গুরুত্ব দিলে হবে না, বাপেরও গুরুত্ব দিতে হবে।
কি কথা ঠিক না ভুল কথা বলে? আমার মা কষ্ট করে মানুষ করেছে, আমার বাপ কষ্ট করে মানুষ করে আমাদেরকে বড় করেছে, আর সেই মা বাপ কবরে গিয়েছে। আমি নিজের মা বাপের কাছে গিয়ে দোয়া চাইব, তাদের কবরের সামনে গিয়ে দোয়া চাইব, আর তুমি বলছো বেদাত। আমি বলি ভাই, যারা এসব বেদাত নিয়ে চর্চা করে, আমি বলছি তারাই সব থেকে বড় বেদাত। কারণ এই রাসূলুল্লাহ জামানায় আপনি ছিলেন, কথা বলেন, রাসূলুল্লাহ যে সময় মদিনা মক্কায় দিন প্রচার করছিল, সে সময় আমরা ছিলাম, কথা বলেন, আমরা ছিলাম, তাহলে আমরাও তো বেদাত। আমরা এখন কেন বলেন, আপনি বলেন? এরা ভালো জিনিস শেখাতে চায় না, বুঝতে পারছেন না? শুধু গুটিয়ে শুটিয়ে নিয়ে চল, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝে যান। আজকে দেখুন সোমবারের দিন যদি আমরা রোজা রাখতে পারি, শুনছেন, তাহলে রাসূলুল্লাহ একটা সুন্নাত আদায় হবে, জোরে বলেন। আর রাসূলুল্লাহ নিজে বলেছে, যে আমার সুন্নাতকে আদায় করলো, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের মাঠে তার উপরে সুপারিশ করে আমি আল্লাহ রাসূল তাকে জান্নাতে প্রবেশ করাবো, জোরে বলেন, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদের প্রশ্নের আবার জবাব দিলেন, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ বৃহস্পতিবার দিনে এই জন্য রোজা রাখে, ওই দিনে আল্লাহ পাক বান্দার আমলনামাটা আমার আল্লাহ পাক খুলে খুলে দেখে। আল্লাহ কি দেখে? বান্দার আমলনামা খুলে দেখে, যে বান্দা সারা সপ্তাহ কি ইবাদত করেছে, কওয়াক্ত নামাজ পড়েছে, কওয়াক্ত কাজা করেছে, কে কতটা মাকে খিদমত করেছে, কে কতটা বাপকে খিদমত করেছে, কে কতটা নিজের স্ত্রীকে খিদমত করেছে, স্ত্রী স্বামীকে খিদমত করেছে, সন্তানের হক আদায় করেছে। আল্লাহ পাক সবকিছু দেখে। এই বোঝা যাচ্ছে আমার কথা? অসুবিধা হচ্ছে না তো? ওয়াজ চলবে না, ঘুরিয়ে দেবো, ঠিক ঠিক লাইন আছে তো? তাকবীর দান নারে তাকবীর। মানিকপুরের মতো গলার আওয়াজ হচ্ছে না, মানিকপুরের মাটি হচ্ছে পবিত্র মাটি, মানিকপুরের যুবকদের অন্তর হচ্ছে পবিত্র অন্তর। কারণ এরা এত ভালো মানুষ, আমি তো জানি, আমি তো পাশেই খড়িবাড়িতেও থাকি, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, আবার ওখান থেকে মাজিরাট দরবার শরীফেও থাকি, আমি জানি মানিকপুরের অবস্থা। কারণ আমার বাপ একে হায়দার আলী হুজুরের জবান থেকে, আমার দাদু মাজিরাটি পীর সাহেবের জবান থেকে আমি মানিকপুরের নাম শুনেছি, খুব বিখ্যাত জায়গা। তাহলে বিখ্যাত জায়গায় বিখ্যাত মানুষদের সামনে বসে আছি, গলার আওয়াজটা জোরে দিতে হবে, কারণ আল্লাহর কোরআন বলছে, ও বান্দা ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. জোরে জোরে পড়েন, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। এই নাম বুকে তাক বেজে আবাদ। I love Muhammad, 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল,
হুসাইন পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন, একটাই জবাব, আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। আল্লাহ আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝেন। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে এবারে ঠিক আছে, এবারে ঠিক আছে। সাউন্ড চেপে রেখেছো কেন? তোমার তো ভালো সাউন্ড, আসলে জায়গা শর্ট হয়ে গেছে, ওইটা বুঝতে পেরেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এইভাবে রাখো, ব্যাস এটাই থাক, আর কিছু করতে হবে না। আমার বাবাজিরা যে কথা বলছিলাম, তাহলে আল্লাহর রাসূল সোমবারের দিন রোজা রাখেন কেন বলেন? কথা বলেন। ওই দিন রাসূলুল্লাহকে আল্লাহ পাক সোমবারের দিন দুনিয়াতে পাঠিয়েছিলেন, তাই তো? দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন, জোরে বলুন। আর বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন? কারণ ওই দিন আল্লাহ বান্দার আমলনামা খুলে দেন। আর শাবান মাসে সবথেকে বেশি রাসূলুল্লাহ কেন রোজা রাখেন? শাবান মাসে এভরিডে, প্রত্যেক দিন আল্লাহ তার বান্দার আমলনামা খুলে দেখেন। এবারে আপনাদের বিষয়, আপনারা কি করবেন? আল্লাহ কোরআনে বলছেন বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে ও বান্দা কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে তুমি যদি ভয় করো, আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত পুরস্কার দেব। জোরে বলেন কটা জান্নাত পুরস্কার দেবে? দুটো। আর বিগত 10 দিন 10 থেকে 12 দিন পরে রোজা, মোটামুটি আর কিছুদিন পরেই রোজা। 18 তারিখ থেকে রোজা শুরু, আজ 10 তারিখ, আর মাত্র 8 দিন। অনেকে এখন ডক্টরের কাছে যাচ্ছে, কারণ বাড়ির হোম মিনিস্টার বলেছে যে উনানে কিন্তু হাঁড়ি উঠবে না, বুঝতে পারছেন? কিন্তু বাড়ির কর্তাদের এখন খুব টেনশন। ও বলছে আমার বড্ড গ্যাস, না পেট খালি থাকলে পেট গুড়গুড় করে, গলা শুকিয়ে যায়, তাহলে আমি যদি মরে যাই সংসার চলবে কি করে? বউকে বোঝাচ্ছে, এই শুনছেন, এই দেখেন হাসছে, দেখেছেন? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহ বলছে বান্দা 12 মাসে তোমরা সারা মাস তোমরা খাও, উদার করে খাও। আমি আল্লাহ সেই নিয়ামত তোমাদেরকে দিয়েছি, সেই রিজিক আমি আল্লাহ দিয়েছি, সেই রুজি আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি। কারণ আমি আল্লাহ দৈনন্দিন 3 বেলার অধিক খাওয়া। দেখেন ব্রেকফাস্টে খাচ্ছে পান্তা, তার সাথে পেঁয়াজ আবার কাঁচা লঙ্কা। কথা ঠিক বলছি না ভুল বলছি? তারপরে আবার লাঞ্চে খাচ্ছে, দুপুরের খাবার, আবার দুপুরের খাবার বাদ দিয়ে মোটামুটি 4টের পর থেকে তেলে ভাজা মুড়ি থেকে শুরু করে সব চলছে। চাউমিন, বার্গার, প্যাটিস, চিকেন প্যাটিস, চিকেন বার্গার, ঠিক আছে, ফুচকা থেকে শুরু করে সব চালাচ্ছে। আবার ডিনারেও খাচ্ছে। ভালো করে বলে, তাহলে এত বেলা খাওয়াচ্ছে কে? বলেন কে খাওয়াচ্ছে? আল্লাহ খাওয়াচ্ছে। আল্লাহ খাওয়াচ্ছে, আমরা খাচ্ছি। আল্লাহ বলছে বান্দা এই 12 মাসের মধ্যে একটা মাস আমি আল্লাহর জন্য তোমাদের রোজা রাখতে হবে। আর আজকে ডক্টরের কাছে ছুটে বলছে স্যার একটু প্রেসক্রিপশন করে দেন, আপনার 700 টাকা যদি ভিজিট হয় আমি আরো বেশি এক্সট্রা দিচ্ছি, আরো 300 1000 করে দিচ্ছি, এটা লিখে দেন যে গ্যাস্ট্রিক প্রবলেম, আর যেন রোজা রাখতে না হয় বলবেন এই 1 মাস আপনার রোজা রাখলে হবে না। বুঝছেন? আমি দেখেছি যারা ডক্টরের প্র্যাকটিস করছে, নিট পরীক্ষায় পাস করে যারা ডক্টরি প্র্যাকটিস করছেন, বুঝতে পেরেছেন? অনেক আমার বন্ধুরা আছে এবারে নিটে পেয়েছে, এই বনমালীপুর হসপিটালে প্র্যাকটিসে আছে, বুঝতে পেরেছেন? আমি দেখেছি রাজারহাটে যে অনেক ছেলেরা যারা ওই আপনার এতে মেশে থাকে, বুঝতে পেরেছেন? মেশে থাকে বা কোনো ভাড়া বাড়িতে থাকে, অনেক সময় না সমস্যা হয়, ওরা 2 দিন 3 দিন ধরে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে যায়।
আর এখানে যে হোস্টেল সুপার আছে সে তখন বলে কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? ওরা তখন বলে যে স্যার আমার খুব শরীর অসুস্থ হয়েছিল। তোমাদের যে শরীর অসুস্থ হয়েছে প্রেসক্রিপশন দেখাও। স্যার আমার 3 দিন বেড রেস্ট ছিল, তা প্রেসক্রিপশন দেখাও। ওরা কি করতো আমি নিজে দেখেছি, ডক্টরের নাম বলবো না, হ্যাঁ পাশে বসে আছি দেখি প্রেসক্রিপশন করে দিচ্ছে যে এই তারিখ থেকে এই তারিখ সে আমার কাছেই ছিল। কাঁচা মিথ্যা কথা, কিন্তু ভালো করে বলে ও কিছু পয়সার লোভে করেছে আর এও বাঁচার জন্য করেছে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি মাগরিবের না ওয়াক্তের সময় ঘরের ভিতরে শুয়ে আছি কি বসে আছি কি দাঁড়িয়ে আছি কি নামাজ পড়ছি কেউ জানে? এই কথা বলে আপনি যখন ঘরের ভিতরে থাকেন, আপনি ফজর পড়ছেন কি জোহর পড়ছেন কি আসর পড়ছেন কি মাগরিব পড়ছেন কি এশার নামাজ পড়ছেন কেউ জানে? কথা বলেন কেউ জানে? জানে না। জানেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা শোনো, তুমি তোমার বন্ধুকে লুকাচ্ছ, তোমার ভাইকে লুকাচ্ছ, তোমার বোনকে লুকাচ্ছ, তোমার পাড়োশিকে লুকাচ্ছ, কিন্তু আমি আল্লাহ কোরআনে বলছি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলেন, জোরে বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, একটা শিকারী যখন শিকার করে ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে? কথা বলে তার দিকে তাকিয়ে থাকে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বললেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মোহাব্বত করে, বান্দাকে এত ভালোবাসে। ও যুবকেরা, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, রজব মাসে আল্লাহ পাক যখন আমাকে আসমানে ডেকেছিল, আল্লাহর কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। না না না, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখালো, জাহান্নাম দেখালো, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর সঙ্গে বাক্যলাপ করলো। আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ পাককে 5টা প্রশ্ন করেছিলাম, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি কি আতা করেছেন, কি দিয়েছেন? আমার আল্লাহ বলেছিল, ও আমার হাবিবুল্লাহ, নমরুদ যখন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেলেছিল, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইব্রাহিমের জন্য না 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 আগুনটাকে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিয়েছিলাম। আল্লাহ 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 রাসূল প্রশ্ন করছেন, ভালো করে বোঝেন, রাসূল এগুলো সাহাবাদেরকে বলছেন। আমাদের ইজ্জত কতটা দেখেন, আমরা বছরে একটা রাত আমরা জাগতে পারি না, একটা রাত জাগলে বলবে আমার সুগার আছে হুজুর, আমি বসে থাকতে পারি না, শুধু টয়লেট হয়। ভালো করে বুঝলেন? দ্বিতীয় নম্বর হুজুর আমার মাথা ঘোরে, তৃতীয় নম্বর বলে হুজুর এসব জলসা আমার ভালো লাগে না, অনেকে বলে। আর অনেকে বলে হুজুর পয়সা দিয়ে দিয়েছি, বাদ বাকি বাচ্চারা করছে করুক। কিন্তু বাবাজি এখানে কিছু না হোক, যদি একটু এই জান্নাতের বাগানে বসে, কবরে আপনার মা বাপ শান্তিতে থাকবে। জোরে বলেন, জোরে বলবেন না? কিছুই না। আচ্ছা আমার মা বোনেরা কোথায় আছে বলেন তো? স্বামীর ভিটায় আছে, তাই তো নাকি? কথা বলে স্বামীর ভিটায় আছে, বাপের ভিটায় মা শুয়ে আছে, বাপ শুয়ে আছে। কিন্তু মানিকপুরে এখানে কেউ আপনার ভাঙড়ের মেয়ে আছে, ভাঙড় থেকে, কেউ শাসন থেকে আছে, কেউ দেওয়াঙ্গা থেকে আছে, এই কথা বলে না? কেউ খড়িবাড়ির থেকে, 7 খড়িবাড়ির থেকে, যে কোনো একটা খড়িবাড়ির থেকে আছে।
কথা বলে। তাহলে এখানে মানিকপুরে তারা আছে কার ভিটায়? স্বামীর ভিটায়। আমার মায়েরা যে বসে আছে, যে যেখানেই আছে, আমি হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু যে যেখানে আছে আল্লাহ তাদেরকে দেখছেন এবং তারা বসে আছে বলে সেই মায়ের সন্তান, বাপের সন্তান, নারী যারা যে জায়গায় বসে আছে ওই জায়গা থেকে আল্লাহ তাদের কবরে সব পৌঁছে দিচ্ছে। জোরে বলুন, জোরে বলবেন না? এই ফায়দাটা তো হচ্ছে। বাপ বেঁচে থাকাকালীন তো ঠিকঠাক ভাবে খিদমত করতে পারিনি, তো বাপের হক আদায় করতে পেরেছি? অনেকে বলে হুজুর 4টে ঘর করে দিয়েছি, এসি লাগিয়ে দিয়েছি, গিজার লাগিয়ে দিয়েছি, হ্যাঁ টাইলস বসিয়ে দিয়েছি, বাপের হক আদায় হয়ে গেছে। বুঝতে পারছেন? দেখেন অত সহজ নয়।